হ্যালো, ওয়েলকাম টু বটানি ফ্যাক্টস। আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন সংক্রান্ত। দেখো, 11-12-এর ডেমো মোটামুটি চলছে, তোমরা জানো নিশ্চয়ই, খবর পাচ্ছ যে সেখানে কেমনভাবে ডেমোটা নেওয়া হচ্ছে। ঠিক আছে? তো যারা 9-10-এর জন্য কোয়ালিফাই করেছো তারা ডেমোটাকে কেমনভাবে প্রিপেয়ার করবে সে সম্বন্ধিত দু চারটে আমি কথা বলবো। ঠিক আছে? আমি ডে ওয়ান থেকে বলে যাচ্ছি যে ডেমোটা যেন তোমাদের ক্যাচি হয়। ঠিক আছে? এবং ডেমোটাতে যে এই যে বিএড সংক্রান্ত যে সমস্ত নিয়মগুলো তোমরা ফলো করছিলে, হ্যালো, গুড মর্নিং, ঠিক আছে, ঠিক বলেছো, এই সমস্ত জিনিসগুলোকে তারা গ্রাহ্য করছেন না বা তারা গুরুত্ব দিচ্ছেন না, এটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে? তো আমি সেই বিষয় নিয়েই দু চারটা কথা বলবো। সবার প্রথমে আসি আমি হচ্ছে ডেমোর টাইম। আমি প্রথমে বলি যে ডেমোর টাইম তোমরা সবাই বলছো নাকি 2 থেকে 3 মিনিট। ঠিক আছে? 2 থেকে 3 মিনিটের বেশি নাকি ডেমো নিচ্ছেন না। আমি প্রথমে বলবো যে ডেমোর টাইম কতটা সেটা কিন্তু তোমরা জানো না। ঠিক আছে? তুমি ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে তুমি ঢুকলে ইন্টারভিউ দিতে, মানে ফ্রেশ মানে আমার বক্তব্য হচ্ছে তুমি প্রথমবারের জন্য ইন্টারভিউ দিতে ঢুকলে এবং সেখানে তোমাকে ডেমো দিতে বলা হলো, তোমাকে তো ওনারা বলে দেননি যে তোমার থেকে 3 মিনিটের মধ্যে শেষ করে দিতে হবে। তো তুমি জানো না, কিন্তু তুমি বাইরে শুনেছো সেটা আলাদা কথা, তুমি কিন্তু জানো না যে তোমাকে 2 থেকে 3 মিনিটের মধ্যেই শেষ করতে হবে। এই ঘটনাটা কিন্তু একদম করবে না। তোমার ডেমোটা তুমি তোমার মতন করে বলবে, তারা প্রয়োজন পড়লে 2 থেকে 3 মিনিট বাদে তোমাকে স্টপ করে দেবেন। বা যদি ভালো লাগে, আমি তো শুনলাম, এমনও কিছু খবর শুনলাম যে প্রায় 17-18 মিনিট ধরে ডেমো হয়েছে। ঠিক আছে? তো সেই জিনিসটা তোমরা কিন্তু ভালোভাবে বুঝে যাও যে কোনো জিনিসকে 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু প্রিপেয়ার করে যাবে না। কারণ তুমি জানো না যে তোমাকে কতটা সময় দেওয়া হবে। হ্যাঁ, তুমি শুনছো বা সেখানে ঘটছে 2 থেকে 3 মিনিটের মধ্যে। ঠিক আছে? এরপরে আসি, আমি সবগুলোকে মিক্স আপ করবো, যে দ্বিতীয় যে জিনিসটা যার নাম হচ্ছে টপিক। দেখো, টপিক সিলেকশনটা তোমার একটু ওয়াইজ হওয়া উচিত। ঠিক আছে? মানে কী রকমের ওয়াইজ আমি একটু পরে বলছি। যে তোমার সময় ধরে নিলাম কম দিচ্ছে, তো তুমি সেখানে একটা ইন্ট্রোডাকশন দেবে, সেটা যেন খুব বড় না হয়। আমার বক্তব্য হচ্ছে যে ধরে নিলাম, এটাই বেশিরভাগ ক্ষেত্রে করা হবে, যে 2 থেকে 3 মিনিটই তোমাকে ডেমোর জন্য সময় দেওয়া হবে। তাহলে তুমি কি করবে, তোমার পড়ানোটা কিন্তু যেন 2 থেকে 3 মিনিটের মধ্যে শেষ না হয়ে যায়। তোমার পড়ানোটা সাধারণ পড়ানোর মতনই হবে। কোনো জিনিসই 2-3 মিনিটে শেষ হয় না। মানে কোনো পড়ানোকে তোমরা ম্যাগি বানিয়ে ফেলো না যে 2 মিনিটের মধ্যে আমি কমপ্লিট করে দিলাম। এটা কিন্তু যেন তোমার অ্যাপ্রোচ বা ওয়ে হওয়া না হয়। বোঝাতে পেরেছি? তুমি টপিকটাকে সিলেক্ট করবে, তুমি ডেমো দেবে, মানে তুমি কি করবে সেটার জন্য একটা ইন্ট্রোডাকশন বলবে, তারপরে তুমি মেন টপিকে আসবে। এবার বক্তব্য হচ্ছে, তুমি ইন্ট্রোডাকশনটাকে প্রচুর যদি ইলংগেট করে দাও সেক্ষেত্রে তোমার অসুবিধা হবে। তুমি কি ট্রাই করবে যে যে কোনো একটা টপিক যেটাই তুমি সিলেক্ট করে থাকো সেটাকে তুমি 1 মিনিটের মধ্যে তোমার যে ইন্ট্রোটা সেটা তুমি শেষ করে দেবে। ঠিক আছে? বলা ভালো যে তুমি 1 মিনিটের পরের থেকে তুমি যেটা মেন কন্টেন্ট, সেই মেন কন্টেন্ট মানে যেটা তুমি আসলে পড়াতে চাইছো, সেই কন্টেন্টে যেন তুমি ঢুকে পড়ো। তুমি বেরোবে কখন, এক্সিট করবে কখন, সেটা তুমি আমি বলতে পারবো না। ঠিক আছে? সেটা তারা বলবেন যে তুমি কখন এক্সিট করবে। তুমি যেন তোমার মেন কন্টেন্টে 1 মিনিটের মধ্যে ঢুকে পড়ো। এরপর তুমি কন্টেন্টটাকে একদম সাবলীলভাবে প্রাঞ্জল ভাষায় তুমি কন্টেন্টটাকে ডেসক্রাইব করো। তুমি জানো না যে তোমাকে 3 মিনিটেই স্টপ করিয়ে দেবেন বলে, করালে করাবেন। তুমি কিন্তু কন্টেন্টটাকে পড়াবে এবং পড়ানোর পরে তারা যখন স্টপ করতে বলবে স্টপ করে দেবে। কারণ তারা তোমাকে পুরো কন্টেন্টটা শুনতে বসেনি, তারা হয়তো কিছু জিনিসকে দেখতে বসেছে যে না ভালো পড়াচ্ছে, এটা বোঝা যায়। ঠিক আছে? কেউ যদি ভালো পড়ায় সেটা তোমাকে বোঝা যায়, না বেশ ভালো পড়াচ্ছে, ব্যাস তাদের যদি বোঝা হয়ে গেল তারা স্টপ করে দিতে পারেন। আর তাদের যদি খুব ভালো লাগলো সেখানে তারা হয়তো বলতে পারে না আরেকটু বলো শুনি। আবার যদি কেউ খুব খারাপ পড়াচ্ছে তাকেও হয়তো সুযোগ দিতে পারে যে হয়তো কিছুক্ষণ বাদে হয়তো গ্রিপ করবে, তাই একে পড়ানোর সুযোগ দেওয়া হোক। তো তোমাদের আমি একটাই কথা বলবো, কোনো টপিককে ম্যাগি বানিয়ে ফেলো না। 2 মিনিটের মধ্যে আমি কমপ্লিট করে দিলাম, এটা কিন্তু পড়ানোর রীতি নয়। তুমি জানোও না যে তোমাকে 2 মিনিট দেবে। তুমি শুনছো তোমার পাশের জনকে 2 মিনিট দিয়েছে, তোমার আগের জনকে 2 মিনিট দিয়েছে, তার আগের জনকেও 2 মিনিট দিয়েছে, তো তোমাকেও 2 মিনিট দেবে এরকম কোনো নিয়ম নেই।
তোমাকে বেশিও দিতে পারে। এরপর হচ্ছে তোমার আমি অ্যাপ্রোচে আসি, যে অ্যাপ্রোচটা আমি যেটা বললাম সেটা যে অ্যাপ্রোচটা তোমার কিন্তু কোনো দিনই শর্ট অ্যাপ্রোচ হবে না। তোমার অ্যাপ্রোচটা কি হবে, তুমি যেরকমভাবে নর্মাল অ্যাপ্রোচ হবে, কোনো জিনিসকে 2 মিনিটের মধ্যে শেষ করা যায় না। তাই তুমি কোনো জিনিসকে চাইলেও তুমি 2 মিনিটের মধ্যে শেষ করতে পারবে না, যদি করছো সেটা খুব বাজে করছো। ঠিক আছে, তোমাকে শর্ট নোট বানাতে বলেনি সেখানে, তোমাকে পড়াতে বলেছে। তো তুমি নর্মাল অ্যাপ্রোচে তুমি অ্যাপিয়ার হবে, যে একটা পড়াকে যেভাবে পড়াতে হয় সেভাবেই তুমি পড়াবে। হ্যাঁ, তবে তোমার ট্রিকটা কি হবে, যে তুমি 1 মিনিটের মধ্যে ইন্ট্রোডাকশনটা করে যেন তুমি কন্টেন্টটাতে ঢুকে পড়তে পারো। ঠিক আছে, খুব কম সময়ের মধ্যে কন্টেন্টটাতে ঢুকে পড়ো, এবার তুমি কন্টেন্টটাকে ডিসক্রাইব করো। ঠিক আছে, তো তারা তোমাকে বলবেন, যাদের তারা যখন স্যাটিসফাইড হয়ে যাবেন তোমাকে নিজেই তারা বলবেন যে স্টপ করে যাও, ঠিক আছে আর লাগবে না। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে তোমার অ্যাপ্রোচটা কিন্তু শর্ট হওয়া উচিত না। কোনো জিনিসকে আমি একদম ছোট করে দিলাম, কম্প্যাকশনের দরকার আছে অবশ্যই, কিন্তু কম্প্যাক্ট করতে করতে আমি এইটুকুন করে দিলাম, সেই জিনিসটা যেন না হয়। অ্যাপ্রোচটা তোমার নর্মালি থাকবে, পড়ানোটা যেন পড়ানোর মতো নয়। এটা আমি ডে 1 থেকে বলে আসছি, আমি আজও বলছি। ইন্টারভিউতে আমি অনেকবার বলে এসেছিলাম যে দেখো বিএড বা এই গভর্নমেন্ট স্কিম এগুলো পড়ে যাবে, কিন্তু এগুলো তোমাকে কোনোদিনই তোমাকে কি করবে না, তোমাকে বিপদে ফেলবে না স্বাভাবিক, মানে তেমনভাবে তুমি সাবজেক্টটাকে পড়ে যাও, সাবজেক্টিভ নলেজটাই তোমার হাতিয়ার। এটা কিন্তু আমি অনেক দিন ধরে বলে আসছি। ক্লাস ডেমন তোমরা আশা করি এখন সেই জিনিসগুলো দেখতে পাচ্ছ। আমি ক্লাস ডেমনস্ট্রেশনের ব্যাপারেও আমি সেম কথা বলে আসছি, যে কোনো কন্টেন্টকে খুব ছোট করো না, কন্টেন্টটাকে কন্টেন্টের মতন করে বলবে। ঠিক আছে, হ্যাঁ, ইন্ট্রোডাকশনটাকে একটু ছোটোর মধ্যে করে চট করে কন্টেন্টের মধ্যে ঢুকে পড়বে, 1 মিনিট বা 1.5 মিনিটের মধ্যে কন্টেন্টে তুমি ঢুকে পড়বে, এটা হচ্ছে তোমার টার্গেট হবে। বোঝা গেছে? থ্যাংক ইউ।